ওয়েলকাম ব্যাক টু অ্যাডভেঞ্চার টেক টিউটোরিয়াল। আমি মণিশঙ্কর, আর আজ থেকে শুরু হচ্ছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ক্লাস। ফিল্মোরা ছাড়াও মার্কেটে ভিডিও এডিটিংয়ের আরও অনেক সফটওয়্যার অ্যাভেলেবেল আছে, যেমন প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট প্রো, দাভিন্সি রিজলভ, উইন্ডোজ মুভি মেকার ইত্যাদি আরও অনেক সফটওয়্যার অ্যাভেলেবেল আছে, এবং অনেকে মোবাইলে কাইন মাস্টার দিয়েও ভিডিও এডিট করেন। তবে আমি মনে করি একদম বিগিনারদের জন্য ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাই বেস্ট। এর ইন্টারফেস খুবই ইউজার ফ্রেন্ডলি। আমি সব কিছু ডিটেলসে ডিসকাস করেছি। আই হোপ যারা ভিডিও এডিটিংয়ে একদম নতুন শুরু করছেন তারা আমার ক্লাসগুলো ফলো করলে ফাইনালি প্রফেশনাল ভিডিও এডিটিং খুব সহজেই করতে পারবেন। তার আগে বলবো ভিডিও এডিটিং কেন করবেন বা ভিডিও এডিটিংয়ের প্রয়োজনীয়তাটা কী। আমি এই ভিডিওটি বানানোর সময় অনেক ভুল করেছি। যেমন দেখা যাচ্ছে আমি ভিডিও শ্যুট করতে করতে আমি জল খেতে উঠে গেছি, আমি দেখা যাচ্ছে হাঁচি পেয়েছে হাঁচিও দিয়েছি, কাশি পেয়েছে কেসেওছি, অনেকবার দেখা যাচ্ছে এক কথা দুবার দেখা যাচ্ছে রিপিট করে ফেলেছি। তো এই যেসব ভুলগুলো করেছি, কিন্তু যারা এখন ভিডিওটি দেখছেন তারা এই ভুলগুলো কিন্তু বুঝতেও পারছেন না, কোথাও ভুল করেছি না ভুল করেনি কিছুই বুঝতে পারছেন না। এবং অনেক সময় দেখেন অনেক মুভিতে বা ফিল্মে কিংবা আমার এই ভিডিওতে, তো যে দেখা যাচ্ছে আগের যে সিনগুলো আপনি দেখছেন সেগুলো দেখা যাচ্ছে অনেক পরে দেখা যাচ্ছে শ্যুট করা হয়েছে, এবং পরে যে সিনগুলো আপনি দেখবেন সেগুলো দেখা যাচ্ছে অনেক আগেই শ্যুট করা হয়েছে। সো আপনারা বুঝতে পারছেন ভিডিও এডিটিংয়ের পারপাসটা কী। আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো ভিডিওর অংশ কেটে নিয়ে মূল ভিডিওতে জুড়তে পারি, কিংবা যে কোনো ইমেজ, সাউন্ড বিভিন্ন জায়গা থেকে কেটে নিয়ে এসে আমি জুড়ে দিতে পারি আমার মূল ভিডিওর সাথে, এবং ফাইনালি যে প্রোডাক্টটা আপনাদের সামনে রেডি হবে সেটা হচ্ছে মুভি বা ভিডিও। আমি এর পরের দিনের ক্লাসে কিছু টেকনিক্যাল জিনিস নিয়ে বোঝাবো, যেমন ভিডিও রেজলিউশন কী, টাইম কোড কী। রেজলিউশনে যেমন আগে স্ট্যান্ডার্ড ডেফিনেশান ছিল, তারপরে অনেক আপগ্রেডেড হয়ে হাই ডেফিনেশান কোয়ালিটি এসছে, তার থেকেও বেটার কোয়ালিটি ফুল এইচডি এসছে, তার থেকেও বেটার কোয়ালিটি আবার 4K এসছে। এই জিনিসগুলো নিয়ে আমি ডিটেলসে নেক্সট ক্লাসে বোঝাবো। আজকে এইগুলো নিয়ে আমি কিছু বলবো না, জাস্ট কিছু ইন্টারফেস যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে আমি দেখাবো। তার আগে বলুন যে আপনারা এই যে ফিল্মোরা 9টাকে ইউজ করবেন, সেটা ফিল্মোরা 9-এর আমি ডাউনলোড করার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, ও আপনারা সেখান থেকে ডাউনলোডও করতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার জন্য আপনার মিনিমাম 4GB র্যাম দরকার হবে। আর আপনি i3 ইউজ করতে পারেন, i3 প্রসেসর থাকলে বেটার, এবং i5 হলে তো খুবই ভালো। এছাড়া আপনি মাল্টি কোর থাকতে হবে, সেটা হলে আপনার ভিডিও পারফরমেন্সটা ভালো হবে। 64 বিটের ওএস থাকতে হবে, উইন্ডোজ 7, উইন্ডোজ 8.1 বা উইন্ডোজ 10 দিয়েও আপনি ইউজ করতে পারেন। এছাড়াও আপনি যদি গ্রাফিক্স কার্ড আপনি যদি ইউজ করেন খুবই ভালো হয়, সেক্ষেত্রে আপনি চাইলে অনলাইন থেকে ইন্টারনেট থেকে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ওয়েবসাইট থেকে আপনি স্পেসিফিকেশনটা দেখে নেবেন, সেটাই বেটার হয়। এবং আপনি চাইলে আপনার কনফিগারেশনটা মেশিনের কনফিগারেশন কম আছে, সেক্ষেত্রে আপনি ফিল্মোরা 9 যদি না সাপোর্ট করে আপনি তার আগের ভার্সানগুলো যেমন ফিল্মোরা 8 বা ফিল্মোরা 7 আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে খুব বেশি একটা আলাদা কিছু নেই। আপার ভার্সানগুলোতে আপনাকে সহজেই করতে দেওয়া হচ্ছে, সেটা আপনাকে একটু বেশি অপশান ঘেটে আপনাকে করতে হবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, আমি সেটা বলবো। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসে। প্রথমে অ্যাসপেক্ট রেশিও ঠিক করতে হবে, এবং এখানে 16:9 আছে ওয়াইড স্ক্রিন, এটা সব ক্ষেত্রে ইউজ করা হয়। পাশে ওপেন প্রজেক্ট আছে, এবং যে প্রজেক্টগুলোতে আমি কাজ করছি সেগুলো এখানে ডান সাইডে দেখুন প্রত্যেকটা আছে, কাজ করছি এবং অলরেডি কাজ হয়েও গেছে, এরকম কিছু আছে। ঠিক আছে, আপনি এখানে আমাদের যেটা হবে নতুন প্রজেক্ট খুলতে হবে, তার জন্য নিউ প্রজেক্টটা এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এই ইন্টারফেসটা চলে আসবে অটোমেটিক। এটা হচ্ছে ফিল্মোরা 9-এর ইন্টারফেসটা। এটা যেটা আপনি যে এই সাইটে যেটা দেখছেন, এই যে ওভারঅল এটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি। এখানে আপনি সব কিছু আপনার যেগুলো নিয়ে র ম্যাটেরিয়ালস, যেগুলো অডিও, ভিডিও এবং সাউন্ড, আপনি যেগুলো নিয়ে আপনি এডিট করতে চাইছেন সবগুলো আপনি এখানে আপনাকে ইম্পোর্ট করতে হবে। এবং এখানে যে এটা দেখছেন এই উইন্ডোটা হচ্ছে প্রিভিউ উইন্ডো, যেখানে আপনি যা কিছু দেখবেন যেগুলো এডিট করা হবে সেগুলো এখানে আপনি প্রিভিউটা দেখতে পারবেন এই জায়গা থেকে। এই জন্য প্রিভিউ প্যানেল, এবং এটা হচ্ছে টাইম লাইন। এই টাইম লাইনে এখানে সব কিছু ভিডিও, অডিও, ইমেজ, টাইটেলস এগুলো নিয়ে সবগুলো নিয়ে এখানে এডিট করা হয়।
এটাকে হচ্ছে টাইমলাইন বলা হয়। ফিল্মোরা 9 এটা হচ্ছে দেখে মনে হচ্ছে খুব হালকা সফটওয়্যার, বাট এটা দিয়ে দারুণ আপনি অ্যামেজিং ভিডিও এডিট করতে পারবেন। তো এক্ষেত্রে আপনি এটা দিয়ে এই ফিল্মোরা 9 দিয়ে আপনি স্ক্রিনটাকে রেকর্ডও করতে পারেন। এখানে সেক্ষেত্রে আপনি দেখুন এখানে স্ক্রিন রেকর্ড করতে পারেন, এখানে রেকর্ড পিসি স্ক্রিন, এখানে পুরো স্ক্রিনটাকে আমিও এখান থেকে আপনাদের এই টিউটোরিয়াল বানাচ্ছি এখান থেকে রেকর্ড করছি এটা থেকে। এবং রেকর্ড ফ্রম ওয়েবক্যাম, আপনি ওয়েবক্যাম দিয়েও আপনি রেকর্ড করতে পারেন, এবং জাস্ট আপনি ভয়েসটাকে রেকর্ড করতে যাবেন তার জন্য এখানে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এবং আপনি যদি ইম্পোর্ট করতে চান তো এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। আপনি এখান থেকে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া ফাইলস করতে পারেন, এবং হচ্ছে আপনি ইম্পোর্ট মিডিয়া ফোল্ডারকেও আপনি একসাথে ইম্পোর্ট করতে পারেন। ইম্পোর্ট আপনার ক্যামেরা এবং অথবা ফোন থেকেও ইম্পোর্ট করতে পারেন, তার জন্য এখানে আপনাকে ক্লিক করতে হবে। ইম্পোর্ট ইনস্ট্যান্ট কাটার টুল, ডাউনলোড মিডিয়া ফ্রম ফেসবুক থেকে আপনি ডাউনলোড করতে পারেন, ডাউনলোড ফটোস ফ্রম ইনস্টাগ্রাম, ডাউনলোড ফটোস ফ্রম ফ্লিকার থেকে এখান থেকে করতে পারেন। এবং এছাড়াও এখানে আপনি যদি ইম্পোর্ট করতে চান এখানে আপনি জাস্ট ক্লিক করলেও আপনি ইম্পোর্ট করতে পারবেন। এখান থেকে দেখুন ক্লিক করলাম, এখান থেকে জাস্ট আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারেন। এছাড়াও আপনি এখানে এমনি ক্লিক করলেও ইম্পোর্ট করতে পারেন, আপনি যেভাবে পছন্দ আপনি সেভাবে ইম্পোর্ট করতে পারেন, ঠিক আছে। এটা আপনার মিডিয়া ফাইল, এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। এবং প্রজেক্ট উইন্ডো এখানে আপনি যেগুলো রাখবেন এখানে মাই অ্যালবাম এর মধ্যে দেখাবে, এবং এখানে কিছু স্যাম্পল কালার দিয়েছে, এটাকে আপনি প্রয়োজন মতো এখানে আপনি ইউজ করতে পারবেন এটাকে। এবং স্যাম্পল কিছু ভিডিও আছে সেগুলো আপনি এখানে আপনার ভিডিওতে প্রয়োজন মতো আপনি ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করতে হবে সেটা জাস্ট আমি পরে দেখাচ্ছি, বাট আপনাকে জাস্ট ইন্টারফেসটাকে একটু মানে পরিচয় করিয়ে নিই। এবং এখান থেকে এটা অডিও এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। এখানে আপনার রয়্যালিটি ফ্রি এবং কপিরাইট ফ্রি কিছু মিউজিক দেওয়া আছে এখানে, এগুলো হয়তো অনলাইন থেকে আপনাকে ডাউনলোডও করে নিতে হবে। এখানে অলরেডি ডাউনলোড, ডাবল ক্লিক করলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এগুলো অলরেডি আগে ডাউনলোড করা আছে, এগুলো ডাউনলোড করা নেই, এগুলো আপনি ডাবল ক্লিক করলে এই যে এখানে এটা ডাবল ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এছাড়া আপনি এখান থেকে এখানে যে মিউজিক এখানে এখানে অনেক রকমের আছে, রক, ফক, ইলেকট্রনিক, সাউন্ড এফেক্ট এগুলো দিতে পারেন। এছাড়াও আপনি আপনার পছন্দ মতো মিউজিক বাইরে থেকেও এন্টার করতে পারেন। এখানে এটা টাইটেল আছে, এটা দিয়ে আপনি আপনার ভিডিওতে যেখানে যেমন টাইটেল দিতে চান, ওপেন আর্টস টাইটেলস এবং লোয়ার থার্ড সাব টাইটেলস, এগুলো সবই আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। এছাড়া এটা থেকে আপনি ট্রানজিশন দিতে পারবেন, এটা থেকে আপনি বিভিন্ন রকমের এফেক্ট দিতে পারেন, ঠিক আছে। এরকম এফেক্ট টাইপের আছে, অনেক আছে, 245খানা এফেক্ট আছে। ওভারলেসও আছে 87, এটা আছে। এবং এলিমেন্টস, বিভিন্ন এলিমেন্টস আপনি আপনার যে ভিডিও বানাচ্ছেন তার প্রয়োজন মতো আপনি এখান থেকে বিভিন্ন রকম এলিমেন্ট আপনি চাইলে ইউজ করতে পারেন। বিভিন্ন রকম টিউটোরিয়াল, বিভিন্ন রকম যে কোনো ভিডিও আপনি বানাতে চাইছেন সেটা আপনি ইউজ করতে পারেন। এবং এগুলো এখান থেকে দেখছেন আপনি ফাইল, এটা হচ্ছে মেনু বার আছে, ফাইল এখান থেকে আপনি সেভ করতে পারবেন, ইম্পোর্ট এখান থেকেও করতে পারেন। আপনি চাইলে নিউ প্রজেক্ট ওপেন করবেন, আপনি যদি নিউ প্রজেক্ট ওপেন করতে চান এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। 16:9 ওয়াইড স্ক্রিন, এটাই সব জায়গায় চলছে, আপনি এটা চুজ করতে পারেন। এবং এটা আপনি ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানাতে চাইছেন সেটাও এখান থেকে করতে পারেন। পোর্ট্রেট ভিডিও বানাতে চাইছেন এখান থেকে করতে পারেন। এবং 4:3 স্ট্যান্ডার্ড এটা করতে পারেন। এবং সিনেমাটিক যদি ভিডিও করতে চান তাহলে এটা 21:9 এইটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এছাড়া আপনি যে প্রজেক্টগুলো করা আছে সেইগুলো আপনি এখান থেকে ওপেন প্রজেক্টে ক্লিক করে যে প্রজেক্টগুলো কাজ করছেন সেগুলো খুলতে পারা যায় এখান থেকে। ওপেন রিসেন্ট, এই প্রজেক্টগুলো আমি অলরেডি এইগুলো ইউজ করছিলাম, ঠিক আছে। আপনি এখান থেকে যে কোনো একটা ক্লিক করলেই এটা আপনার যে প্রজেক্টগুলো কাজ করছিলাম সেটার থেকে সেটা খুলবে, যেটা পছন্দ করতে চাই আমি, ঠিক আছে। সেটা আমি পরে আসছি। এটা ইম্পোর্ট মিডিয়া, এখান থেকেও আপনি আপনার মিডিয়াগুলোকে আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারেন। রেকর্ড মিডিয়া, ঠিক রেকর্ডিং সেই সেম জিনিসগুলোই এখানে আছে। আপনি একটা যেটা ব্যাপার এখানে এখান থেকে আপনি প্রজেক্টের সেটিংস এটা করতে পারেন, প্রজেক্ট সেটিংস এটা আসতে পারেন। ফার্স্ট এটা কাজ হচ্ছে আপনি এখানে প্রজেক্টে এখানে অ্যাসপেক্ট রেশিওটা ঠিক করবেন। এখানে 16:9 আমি দিয়েছি, এখানে আপনি পছন্দ মতো করতে পারেন। আমি আগেই বলেছি এটা অ্যাসপেক্ট রেশিওগুলো ওখানে আগে দেওয়া ছিল। আপনি সিনেমাটিক করতে গেলে 21:9 এবং আপনার পছন্দ মতো করতে গেলে কাস্টম থেকে করতে পারেন। ইনস্টাগ্রাম, পোর্ট্রেট, স্ট্যান্ডার্ড এগুলো করতে পারেন। এবং রেজলিউশন কী হবে আপনি এখানে দিতে পারেন। রেজলিউশন এগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে
এটাকে আরও ভালো করে ডিসকাস করব। তো এটা হচ্ছে এখানে আপনি আছে ফুল এইচডি, এটা নিয়ে রিজলিউশন এবং হচ্ছে এখানে ফ্রেম রেট আছে, ঠিক আছে। এটা ফুল এইচডি আছে, এটা রিজলিউশন এবং ফ্রেম রেট আছে 25, এখানে অনেক ফ্রেম রেট আছে। এফপিএস মানে হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, এটার ফুল ফর্ম। তো যাক, আমি নেক্সট পরের দিনের ক্লাসে এটা আমি আরও ভালো করে রিজলিউশন এবং ফ্রেম রেটটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। এটা আপাতত আমি হালকা করে ছেড়ে দিলাম। এটা আপনি এখানে চুজ করবেন 25 এফপিএস। ওকে করলে আপনাকে এটাকে প্রজেক্ট সেটিংসটাকে ঠিক করতে হবে আগে। এবার এখানে ফাইলে গিয়ে আপনি এখানে প্রেফারেন্সে ক্লিক করবেন। এখানে কিছু সেটিংস দেওয়া আছে, অটোমেটিক্যালি একটা সেটিংস থাকে, আপনি চাইলে কিছু চেঞ্জ করতে পারেন এখানে, ঠিক আছে। রেকর্ডেড ফাইল কোথায় রেকর্ড হবে তার জন্য আপনি এখানে রেকর্ডেড ফাইলসটা এখানে ব্রাউজ করতে পারেন। এখানে আমার এটা ইডি টাইপের মধ্যে ফিল্মোরা 9 আছে, রেকর্ডিং ফোল্ডার আছে এবং রেকর্ডেড অডিও, ভয়েস ওভার, আপনি যখন শুধু মানে অডিওটাকে রেকর্ড করবেন তখন কোথায় হবে সেটা এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে ব্রাউজ করে আপনি চেঞ্জ করতে পারেন আপনার পছন্দ মতো ফোল্ডারে, পছন্দ মতো ড্রাইভে রাখার জন্য। আপলোডেড ফাইল এখানে সেটাও দেওয়া আছে, এখানে ব্রাউজ করতে পারবেন। এবং এফেক্ট প্যাকসগুলো এখানে আছে, সেটা আপনি এখানে ম্যানুয়ালি এটা ঠিক করতে পারবেন। এডিটিংয়ে ডিফল্ট কিছু ডিউরেশন দেওয়া আছে, ট্রানজিশন ডিউরেশন, আপনি এগুলো প্রত্যেকটা চাইলে চেঞ্জ করতে পারেন এখানে। সেভ পারফরমেন্স এবং পারফরমেন্স এখানে এটা আপনি এগুলো জিপিইউ অ্যাক্সেলারেশন, এটাকে আপনি এগুলো সব দুটোই ঠিক করে দেবেন, ঠিক আছে। প্রক্সি এবং এগুলো ঠিক করে দেবেন, দিয়ে এটাকে ওকে করবেন। এটা হচ্ছে 4K কোয়ালিটির ভিডিও রেজলিউশন দেওয়া আছে। যখন এটার উপরে যখন রেজলিউশনটা চলে যাবে তখন একটা প্রক্সি ক্রিয়েট হবে এবং অটোমেটিক্যালি হবে এটা, এবং কাজটা শেষ হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি টিক করে দিচ্ছেন, যেটা প্রক্সিগুলোকে ক্লিনও করে দেবে অটোমেটিক্যালি, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে প্রেফারেন্স, এটাকে আপনি একটু ঠিক করে নেবেন প্রথমে। ওকে, এই হচ্ছে প্রজেক্ট উইন্ডোর মোটামুটি এটা আছে, এবং এখানে বাকিটা কি পরে আমি দেখাচ্ছি। তো এখানে প্রিভিউ উইন্ডো আছে, আর এটা হচ্ছে টাইম লাইন। তো একটা আলটিমেটলি একটা কিছু ইম্পোর্ট করলে আলটিমেটলি বোঝা যাবে কি হচ্ছে, ঠিক আছে। তো ধরুন আমি এখান থেকে ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট মিডিয়া ফাইলস, ধরুন এখানে আপনি জাস্ট এখানে ক্লিক করি, তাহলে এখানে চলে আসবে, ঠিক আছে। অলরেডি যেগুলো প্রজেক্টগুলো করা আছে, রিসেন্ট প্রজেক্টগুলো আমি কিছু কাজ করছিলাম, সেটা একটা স্যাম্পল দেখলে অনেকটা আইডিয়া হয়ে যাবে আপনাদের। ধরুন এটা হাসনাবাদ ব্রিজের এটা বানিয়েছি, তো এটা দেখে ওপেন করি, যেটা আছে যে এই ভিডিওটা দেওয়া আছে। দেখুন এই ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, এখান থেকে শুরু হচ্ছে ভিডিওটা। এই যে লেখাগুলো অলরেডি আপনি দেখছেন, এটা আমি আলাদা করে একটা এডিট করেছিলাম, সেখানে লেখাগুলো দিয়েছিলাম, জাস্ট এইটা নিই। তো এখানে যখন আসছে, এই দেখুন এখানে যে ইছামতি রিভারের এটা আসছে, এটা এই যে আপনি দেখছেন এটা হচ্ছে ইছামতি রিভারের, এটার টাইটেলসটা আছে, ঠিক আছে। এখানে আরও টাইটেলস আছে, ইছামতি রিভার, বাংলাদেশ, ইন্ডিয়া, এই যে লেখাগুলো উঠছে এখানে টাইটেলগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবং চাইলে এখানে ভিডিও চলতে চলতে এখানে যে লেখাটা উঠছে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনি আমি এর জন্য এই টাইটেলটা, যেগুলো লেখাগুলো আছে সেগুলো এখান দিয়ে আপনি এই টাইটেলস থেকে এইটা লেখা আছে, এবং দেখুন এখানেও একটা টাইটেলস আছে, এখানেও একটা সাব টাইটেলস করা আছে, এই যে এখানেও এটা আছে, মাঝখানে এটা নেই, ঠিক আছে। এরকম আছে, এটা আপনি কিভাবে দেবেন জাস্ট করা শুরু করলে বুঝতে পারবেন। এবং এটা শেষে এটা আছে, যেহেতু এটাকে মানে মিডিয়া, এই যে ফাইলটা আছে, এই ফাইলটা মিসিং আছে, আমি অলরেডি মুভ করিয়ে ফেলেছি, যে লোকেশানে আছে সেই লোকেশান থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়েছি, সেই জন্য এটা শো করছে না, জাস্ট এটা দেখাচ্ছে। এবং এই যেগুলো আপনি ইম্পোর্টেড এগুলো দেখছেন, এখান থেকে এটাকে লিস্ট করে নেওয়া যায়, এখানে ভিউ অপশানস এটা করা যায়, এখান থেকে ভিউটাকে কেমন ভিউ আপনি করতে চাইছেন, লিস্ট ভিউ, লার্জ থাম্বনেলস ভিউ, মিডল থাম্বনেল ভিউ, স্মল থাম্বনেল, এটা স্মল থাম্বনেলে করলে এটা ছোট হয়ে যাচ্ছে, আপনি চাইলে লিস্টও করতে পারেন, কিভাবে রাখবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে পুরোটা, আপনি এইভাবে রাখতে পারেন। এই ভিডিওটা দিয়ে দিচ্ছে, এই যে হাসনার মধ্যে এই ভিডিওটা ইউজ করেছে, তো এক্ষেত্রে আপনার
এখানে ফ্রেম রেটটা এখানে 24 দেওয়া আছে, রেজলিউশন দেওয়া আছে 1920 ফুল এইচডি রেজলিউশনটা করা আছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন।